অবতার সার গোরায় অবতার, কেন না ভজিলি তারে। করি নিড়ে বাস গেল না পিয়াস, আপন কর্ম ফেরে। কণ্ঠ কিরতরু সদাই সেবিলি অমৃত পাইবার আসে। প্রেম কল্পতর শ্রী গৌরাঙ্গ আমার, প্রেম কল্পতর শ্রী গৌরাঙ্গ আমার। তাহারে ভাবিলি বিষে তার সৌরভের আসে, পলাশ সুখিলি নাসাতে পশিল কি ইক্ষুদণ্ড ভাবি কাটসু শিলিমন। ইক্ষু দণ্ড ভাবি কাটসু শিলিমন, কেমনে পাইবি। অবতার সার গোরায় অবতার, কেন না ভজলি তারে। আরে হার বলিয়া গলায় পড়িলি সমন কিঙ্কর শীতল বলিয়া আগুন পোহাইলি মন, শীতল বলিয়া আগুন পোহাইলি মন। পাইলি বড় জোতা আর সংসার ভজিলি, শ্রী গৌরাঙ্গ ভুলিলি। না শুনিলি সাধুর কথা, আর ইহ পরকাল দুকুল পাইলি মন। ইহ পরকাল দুকুল পাইলি মন, খাইলি আপন মাথা। অবতার সার গোরায় অবতার, কেন না ভজলি তারে। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে, শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে। নমঃ আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে, গৌর কথা ধামোদায় নগর গ্রাম তারিণে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। মূকং করোতি বাচালং পঙ্গুলং ঘাতগিরিং, যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। নমামি চৈতন্যমীশ্বরম। জয় শ্রী রাধে। আজ আমরা বিশেষ রূপে স্মরণ করতে যাচ্ছি যে জীব যে ভৌতিক সংসারে বদ্ধ হয়ে আছে, বাস্তবিক এই জীব আসল উদ্দেশ্য কি। অনেকেই অনেক ধরনের প্রবচন দিয়ে থাকে যে আমরা সবাই ভৌতিক সংসারে ছিলাম না, চিৎ জগতে ছিলাম। সেখান থেকে আমাদের মায়া বহির্মুখতার কারণে এই জড় জগতে নিক্ষেপ করা হয়েছে। অর্থাৎ কৃষ্ণলোকে বা ভগবত ধামে সবাই পরম স্বতন্ত্র। সেখানে একজনই পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ, একজনই প্রভু ভগবানই। কিন্তু যদি আমরা আদৌ ভগবত ধামে থাকবো, তাহলে সেখান থেকে আমাদের পুনরাগম, এই জড়জগতে পুনরাগমন কি করে হলো। কৃষ্ণ গীতায় বলছে, যদ গন্তান নিবর্ধন্তে তদ্ধাম পরমম মম। এ অর্জুন, আমার ধামে একবার যে ব্যক্তি প্রবেশ করে সে কখনো কোনোদিন এই ভৌতিক সংসার বা প্রাকৃত প্রপঞ্চ বা জড়জগতে
কোনোদিন সে বাপস আর ফিরে আসে না। আজ আমরা এরপরে আলোকপাত করব, বাস্তবে কি আমরা ভগবত ধামে ছিলাম না আমরা কোথা থেকে এসেছি। আজ এই ভুল সিদ্ধান্ত স্বয়ং জীব গোস্বামী পাদ, কৃষ্ণদাস গোস্বামী, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তার খণ্ডন করেছেন যে আদৌ আমরা কোথা থেকে এসেছি এবং আমাদের বাস্তবিক সম্বন্ধ কি। কৃষ্ণ গীতায় বলেছেন, মামি বংশ জীব লোকে জীবভূত সনাতন, আমার অংশ জীব। কিন্তু কৃষ্ণের যদি অংশ হবে তো বলরাম তো কৃষ্ণের অংশ। কেউ বৈভব বিলাস অংশ, কেউ সাংস, কেউ তদাত্মা আবেশ, কেউ অবতার। জীব যদি ডাইরেক্ট ভগবান শ্রীকৃষ্ণ থেকে আসবে তার মানে ভগবানের অংশ। তো ডাইরেক্ট তো ভগবান শ্রীকৃষ্ণ থেকে রাধারানী প্রকাশ, বলরামের প্রকাশ। তাহলে জীব যদি ভগবান থেকে প্রকাশ হবে সেই শক্তিমান হওয়া প্রয়োজন। কিন্তু জড়জগতের অধপতিত অনাদিকাল কি করে হলো? মহাপ্রভু বলছে, কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির্মুখ, অনাদি বহির্মুখ অথেব মায়া তারে দেয় সংসার দুঃখ। অনাদি বহির্মুখ যদি নিত্য মুক্ত হবে তাহলে অনাদি বহির্মুখের কোনো আবশ্যকতা নেই। এবং চিৎ জগৎ থেকে যে পার্ষদ এসছেন এই জড়জগতে, ব্রহ্মৈবর্ত পুরাণ, গর্গ সংহিতা আদি, অমাল পুরাণ, শ্রীমৎ ভাগবত এর শিক্ষা দিচ্ছেন যারা বৈকুণ্ঠ জগৎ থেকে জয় বিজয় এসেছিল, কিন্তু সেখানে তাদের একটা নির্দিষ্ট সময় করে দেওয়া হয়েছিল। ভক্ত হয়ে গেলে 7 জন্ম পর তারা বৈকুণ্ঠে ফিরে আসবে। আর যদি কৃষ্ণের প্রতি বিদ্বেষ ভাব নিয়ে তারা যায় তাহলে তারা 3 জন্মেই আশীর্বাদ পাবে ভৌতিক জগতে, তারপরে তারা আবার বৈকুণ্ঠ জগতে পুনরায় ফিরে আসবেন। ব্রহ্মৈবর্ত পুরাণের ইতিহাস, গোলক বৃন্দাবনের সুবল শ্রীদামের আদি বা রাধারানী আদি সাপাসাপি যে ইতিহাস আমরা পাই, শঙ্কুচূড়াদের জন্ম হয়েছে ভৌতিক সংসারে। তো ভগবান সেখানে সেই সমস্ত জীবদেরকে, অর্থাৎ স্বরূপ শক্তির যে জীব বা চিৎ জগতে, তাদেরকেও সেখানে নির্দিষ্ট স্থান দেওয়া হয়েছে যে তোমরা মর্ত্য জগতে যাও, আমিও সেখানে আসছি, এই সময় পর্যন্ত তোমরা আমার সঙ্গে নিত্য বিহার করবে, তারপরে আবার তোমরা আপন আপন এই স্বধামে অর্থাৎ আমার এই অপ্রাকৃত যে গোলক আবার ফিরে আসবে। তো সেখানে আমরা প্রতিশ্রুতি এই জীবদের দেখতে পাই, কিন্তু জীবের আমাদের কেন প্রতিশ্রুতি সেখানে দেখতে পাই না? আমরা কি অনাদি বহির্মুখের জন্য ফেলে দিল? যদি তাই হবে তো এরকম সিদ্ধান্ত তো কোনো গ্রন্থে নেই। অনাদি বহির্মুখ জীবের, তা জীব চৈতন্য মহাপ্রভু দুটো অবস্থা বর্ণনা করেছেন, একটা মুক্ত জীব আর একটা বদ্ধ জীব। অদয়গান তত্ত্ব কৃষ্ণ স্বয়ং ভগবান, স্বরূপ শক্তি রূপে যার হয় অবস্থান, চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 22 পরিচ্ছেদ। ভগবান অদয় প্রীতি এবং তিনি কি করেন? সাংস শক্তি রূপে বিভিন্ন জগতে প্রকাশ আছেন। সাংস বিভিন্ন অংশ জীব হইয়া প্রকাশ। সাংস কারা? চতুর্বাহ, নারায়ণ, মৎস্য যুগ অবতার যত আছে আর বিভিন্ন অংশ জীব শক্তিতে গণন। সেই জীব হয় আবার 2 প্রকার, এক নিত্য মুক্ত আর এক নিত্যবদ্ধ। তা নিত্য মুক্ত, নিত্য শ্রীকৃষ্ণ চরণে উন্মুখ, কৃষ্ণ পারিষদ নাম ভুঞ্জে সেবা সুখ। এই 2 প্রকার জীব রয়েছে, এক হলো নিত্য মুক্ত আর এক হলো নিত্যবদ্ধ। মহাপুর সিদ্ধান্ত অনুযায়ী যারা নিত্য মুক্ত তারা অনাদিকাল থেকে নিত্য মুক্ত, আর যারা নিত্যবদ্ধ তারা অনাদিকাল থেকে আবার নিত্যবদ্ধ। কিরকম? নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহির্মুখ, নিত্য সংসার ভুঞ্জে নরকাদি দুঃখ। কত সুন্দর! তাহলে নিত্যবদ্ধ যে জীব, সে জীব নিত্যবদ্ধ অনাদিকাল, কিন্তু এই জীবের আরেকটি মুক্ত হওয়ার সুযোগ আছে। কিন্তু যারা ভগবত ধামে স্বরূপ শক্তি ভূত যে জীব বা আন্ডারে যারা রয়েছেন তারা তো নিত্য মুক্ত, তাদের তো নিত্যবদ্ধ হওয়ার কোনো সিদ্ধান্ত এখানে মহাপ্রভু দেননি যে নিত্যবদ্ধ জীব আবার নিত্য মুক্ত আর নিত্য মুক্ত জীব আবার নিত্যবদ্ধ। এর কোনো তো বিরোধ ভাব দেখি না। অনাদি বহির্মুখ, অনাদি বহির্মুখ হওয়ার কারণে, অনাদি বহির্মুখ এই শব্দ বোঝায় যে অনাদিরও আদি, অর্থাৎ আদিরও আদি থেকে বহির্মুখ যে জীব,
আমাদের সংসার ভোগ, নিত্য সংসার ভোগ। আর যারা কৃষ্ণ পারিষদ হয়ে গেছে, নিত্য সেবা সুখ। দেখুন মহাপুরুষের সিদ্ধান্ত দিয়ে গেলেন যে জীব আদৌ যারা নিত্য মুক্ত জীব তারা তো জগতে আছেন, আর লীলা ক্ষেত্রে ভগবান তার স্বরূপ শক্তিদের নিয়ে আসেন এই জগতে লীলা করতে, কিন্তু তাদেরকে তো আবার নির্দিষ্ট সময়ের ভিতরে নিয়ে যান। কিন্তু জীবদেরকে কোনোদিন আজ পর্যন্ত কোনো গ্রন্থ আমরা খুঁজে পাইনি যে চিৎ জগৎ থেকে আমরা আসছি। এর বিরোধাভাস ব্যাখ্যান করে স্বয়ং জীব গোস্বামী পাদ দেখুন কি বলছেন, তদিবং মনস্তাং এবং জীবপি তটস্থং সত্তায়। ভগবানের তিনটা শক্তি আছে, চিৎ শক্তি যেটাকে স্বরূপ শক্তি বলে, জীব শক্তি যেটাকে তটস্থ শক্তি বলে, এবং বহিরাঙ্গ শক্তি যেটাকে মায়া শক্তি বলে। তটস্থ শব্দের অর্থ তট, অর্থাৎ স্বরূপ শক্তি বা চিৎ শক্তি, আর বহিরাঙ্গ যে মায়া শক্তি এর মাঝখানে যে শক্তি সেটাকে বলা হয় তটস্থ শক্তি। তটস্থা না পুরা স্বরূপ শক্তির আন্ডারে সে আছে, আর না সে বহিরাঙ্গ মায়া শক্তির আন্ডারে আছে। মনে করুন আপনাকে একজন সমুদ্রের তট বা চরে দাঁড়িয়ে দিল, না আপনি সমুদ্রের ভিতরে আছেন না আপনি স্থলের ভিতরে আছেন। এবার আপনি যদি মনে করেন যে আমি তটে যেতে চাই না, সমুদ্রে ঝাঁপ দিতে চাই, সেই ক্ষেত্রে আপনাকে একটা স্বতন্ত্র অধিকার দেওয়া হয়েছে, আপনি সমুদ্রে ঝাঁপ দেবেন না উপরে উঠে আসবেন। তো যে সমস্ত ব্যক্তির বিবেক চৈতন্য বুদ্ধি লোপ পেয়েছে তারা সমুদ্রে ঝাঁপ দেবে, যেটাকে আমরা অনেকেই বলে আত্মহত্যা। আত্মহত্যা তো হয় না, দেহের বিনাশ। আত্মহত্যা অবিনাশের নিত্য অব্যয়। অনেকেই বলে আত্মহত্যা করেছেন, না, আত্মহত্যা কি করে হয়? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় তো বলেনি আত্মহত্যা হয়, দেহ বিনাশ হয় বলেছে। বাসাংশী জিন্নানি যথা বিহায় আর নবানি গৃহানি। জীব তো কোনোদিন আত্মার বিনাশ হয় না, দেহের বিনাশ হয় মাত্র। তো যদি অনেকেই তার দেহ সত্তাকে ক্ষয় দিতে চায় তো সে সমুদ্রে ঝাঁপ দিতে পারে। এই ক্ষুদ্র স্বতন্ত্রটাকে জীবকে দেওয়া হয়েছে। এই জন্য বলে তদিবং অনন্তাং ইব জীব অপি তটস্থ শক্তয়। জীব ভগবান শ্রীকৃষ্ণ তটস্থ শক্তি। এই তটস্থ শক্তির অংশ হলো জীব, আর স্বরূপ শক্তির অংশ হলো যারা নিত্য মুক্ত, যারা জীব। আর বহিরাঙ্গ প্রকৃতি হলো এই আন্ডারে যারা অন্তর্ভুক্ত আছেন। তা মধ্যম শক্তি, উত্তম শক্তি হলো স্বরূপ শক্তি, মধ্যম শক্তি তটস্থ শক্তি, এবং তৃতীয় নাম্বার যে শক্তি সেটাকে বলা হয়েছে বহিরাঙ্গ মায়া শক্তি। এই মায়া শক্তি তটস্থ শক্তিকে কৃষ্ণের নির্দেশনায় ভুলিয়ে রেখেছেন। আর যে বহিরাঙ্গ আর যে অন্তরঙ্গ যে চিৎ শক্তি, কৃষ্ণের ইচ্ছা শক্তির প্রভাবে ওই জীবকে অনাদিকাল চিৎ শক্তির আন্ডারেই রয়েছে। এই জন্য মহাপ্রভু বলছেন যে নিত্য মুক্ত জীব নিত্য কৃষ্ণ উন্মুখ, কৃষ্ণ পারিষদ ভঞ্জে সেবা সুখ। এর অনাদিকাল ধরে নিত্য মুক্ত এবং কৃষ্ণের পারিষদ নাম যারা পেয়েছেন তারা অনাদিকাল ধরে সেই চিৎ জগতে নিত্য সুখ ভোগ করছেন। তাহলে এখানে মহাপুরুষের সিদ্ধান্ত খণ্ডন করেছেন যে আমরা আদৌ চিৎ জগতে ছিলাম না। তাহলে কৃষ্ণ গীতায় বলতেন না যৎ গন্তানো নিবর্ধন্তে তদ্ধম পরমম মম। তাহলে গীতার এই শ্লোকটি বলার কোনো উদ্দেশ্য নেই। আর এই শ্লোকটির টিকা আমিও দেখেছি, বলদেব বিদ্যাভূষণ, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, শ্রীধর স্বামী মহারাজ, মধ্বাচার্য আদি। এই শ্লোকের টিকায় কোনোদিন লিখেনি যে জীব একবার বৈকুণ্ঠে গেলে আর বা চিৎ জগতে গেলে আর জড় জগতে ফিরে আসে, অর্থাৎ তারা নিত্য মুক্ত হয়ে গেছেন। আর যদিও ফিরে আসে তো জয় বিজয়ের মতন ওই রকমই সার্টিফিকেট দিয়ে দেবে যে অমুক নির্দিষ্ট স্থান তোমার সময়ের জন্য যাচ্ছ, আবার প্রচার করে আমার কাছে ফিরে আসো। যারা ভগবান শ্রীকৃষ্ণের নিত্য মুক্ত জীব তাদের ক্ষেত্রে এই বিচার আমরা দেখতে পাই। কিন্তু যারা ভগবানের চিন্ময় জগতে যারা স্থান অধিকার করেছে তাদের জড়ের কোনো বাসনাই থাকতে পারে না, কেন তাদের যে দেহ দেওয়া হয়েছে সম্পূর্ণ চিন্ময় দেহ, আর চিন্ময়ের দেহের মাধ্যমে কোনো জড়ের উদ্ভব হয় না। সোনা অগ্নিতে খাটি করতে করতে যাও, কোনোদিন ওই সোনার ভিতরে কোনো ময়লা পাবে না। ঠিক তদ্রূপ যারা একবার ভগবত ধামে অর্থাৎ চিৎ জগতে প্রবেশ করে তাদের ভিতরে জড় কোনো বৈষম্যতা আসবেই না, কেন আত্মা সাদৃশ দেহ, তাদের জড়ের কোনো প্রভাব সেখানে বিরাজ নেই। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বহিরাঙ্গ মায়া শক্তির মতন আমার চিৎ জগৎ নয়, সেখানে স্বরূপ শক্তির দ্বারা পরিচালিত, সেখানে মায়া শক্তির প্রবেশের অধিকার নেই। আর ভৌতিক সংসারে গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ যে লীলা করেছেন সেখানে বহিরাঙ্গ মায়া শক্তির অধিকার নেই। তাহলে অপ্রাকৃত চিৎ জগতে কি করে মায়া শক্তির অধিকার থাকে? কারণ এনার একটা জায়গা দেওয়া হয়েছে। তো এই তটস্থ শক্তির অংশ যে জীব, যেটা জীব গোস্বামীপাদ বলছেন,
যে তটস্থ শক্তি, এই যে তত্র তাসাম বর্ণদয়াম, অর্থাৎ জীব দুই প্রকার, স্বরূপ শক্তির আন্ডারে যারা নিত্যমুক্ত এবং তটস্থ শক্তির আন্ডারে যারা, এই তটস্থ শক্তির আন্ডারে যারা আছেন এরা স্বতন্ত্র, কিন্তু যখন বহিরঙ্গ মায়া প্রকৃতি যে ঝাঁপ দিচ্ছে তখনই তাদেরকে বলা হয়েছে নিত্য বহির্লোক। এই জন্য বলা তটস্থ শক্তি, অর্থাৎ মানে দুই শক্তির মাঝখানে যারা বাস করেন, যেমন না কেউ সমুদ্রে না কেউ স্থলে। তট, তট শব্দের অর্থ সমুদ্রের তট বা বালুচর বা সমুদ্রের চর। ঠিক তটস্থা তটস্থা এই দুই সীমানার মধ্যবর্তী যাদের অবস্থান, অর্থাৎ বহিরঙ্গ শক্তি এবং এই মানে চিৎ শক্তির মধ্যে যারা অবস্থান করছেন তাদেরকে বলা হয় জীব শক্তি। আর এই জীব শক্তির অংশই আবার শ্রীধর বলছেন জীব। এবার কৃষ্ণের গীতায় বলেছে মামেব অংশ। তাহলে কৃষ্ণের যে তিন শক্তি পরিণতি, চিৎ শক্তি, মায়া শক্তি, জীব শক্তি, আর যেটা কৃষ্ণাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বলছেন কৃষ্ণের তিনটা শক্তি। তাহলে স্বরূপ শক্তির আন্ডারে গেল চিৎ শক্তি, ওই চিৎ জীব যেটাকে বলা হয় নিত্যমুক্ত জীব। আর কৃষ্ণের যে তটস্থ শক্তি, এই তটস্থ শক্তি পূর্ণ অধিকার আছে, তাই তিনি তটস্থ শক্তির অংশ হলো জীব। এই সূত্রে ভগবান বলেছেন যে আমার থেকে তটস্থ শক্তি সৃষ্টি, এই তটস্থ শক্তির অংশ হলো জীব। তাই এই সূত্রে তিনি দাবি করেছেন মামেব অংশ, অর্থাৎ আমার অংশ জীব, অর্থাৎ তটস্থ শক্তির অংশ। আমাদের বলদেব বিদ্যাভূষণ আচার্য এবং শ্রীধর স্বামী বলছেন যে তটস্থ শক্তি জীব, কিন্তু এই জীবকে বলা হয়েছে বিভিন্ন শক্তি, মুখ্য মূল শক্তি নয়, বিভিন্ন অংশ। বিভিন্ন অংশ এখানে বলা হয়েছে, সেই বিভিন্ন অংশ জীব দুই প্রকার। চৈতন্য চৈতন্যামৃতে মহাপুরুষ স্বয়ং বলছে সেই বিভিন্ন অংশ জীব, অর্থাৎ তটস্থ শক্তির অংশ জীব আর এই তটস্থ শক্তির অংশ যে জীব, এরা বিভিন্ন অংশ বলা হয়েছে। এই বিভিন্ন অংশ জীব দুই প্রকার, এক নিত্যমুক্ত এবং নিত্যবদ্ধ। যারা স্বরূপ শক্তির আন্ডারে চলে গেছেন, যেমন এই জগতে যারা কৃষ্ণ ভক্ত তারা মায়ের কবল আর নেই, তো এদেরকে মনে করুন স্বরূপ শক্তির আন্ডারে জীব। আর যারা কৃষ্ণ ভক্ত নয় তাদেরকে বলা হয় বহিরঙ্গ মায়া প্রকৃতির আন্ডারে জীব। অখাদ্য কুখাদ্য কাছে শাস্ত্রের কথা মানে না, বহিরঙ্গ প্রকৃতির দ্বারা আশ্রিত। কৃষ্ণ বলে যে জীব অনাদি বহির্ভূম পাথে মায়া তারে দেয় সংসার দুঃখ। এই জন্য বলছেন এক বর্গং অনাশ্রিত এব ভগবত মায়া অন্যস্তং স্বভাবত তদীয় জ্ঞান ভাবা তদীয় জ্ঞান ভাবাচ্চা। অর্থাৎ জীব গোস্বামী পাদ পরমাত্মা সন্দর্ভে বলছেন যারা অনাদিকাল থেকে ভগবত উন্মুখ, তারা অনাদিকাল থেকে উন্মুখ। আর যারা স্বভাবত অনাদিকাল থেকে কৃষ্ণ বহির্মুখ, তারা অনাদিকাল থেকে কৃষ্ণ বহির্মুখ। এই শ্লোকে সিদ্ধান্ত খণ্ডন করে গেলেন পরমাত্মা সন্দর্ভে শ্লোক নাম্বার 45। আপনারা খুলে দেখতে পারেন। তত্রং প্রথম তটস্থ অন্তরঙ্গ শক্তি ভূত নিত্য পরিকার। অর্থাৎ যারা অন্তরঙ্গ শক্তির আন্ডারে যে জীব রয়েছেন, বিশেষ করে শক্তি বিলাস অনুগৃহীত নিত্য ভগবত পরিকর। আপনারা দেখতে পারেন পরমাত্মা সঙ্গে যে অটোমেটিক তারা কি রয়েছে, অন্তরঙ্গ শক্তির বিলাস, অন্তরঙ্গ শক্তির আন্ডারে তারা রয়েছেন এবং থেকে কৃষ্ণের সঙ্গে নিত্য বিলাসে যারা মগ্ন রয়েছেন তারা হলো ভগবত নিত্য পরিকর। তবে নিত্য পরিকর কি করে নিত্যবদ্ধ হয়? অপরন্তুং তৎপরান্মুখেনং লব্ধ ছিদ্রং মায়াভূতং সংসারী। জিজ্ঞাসাই পাপ। পরন্তু যারা তৎপরত্তনং, অর্থাৎ এই জড়জগতে মায়া শক্তির আন্ডারে যারা রয়েছে মায়াভূত সংসারী, অর্থাৎ তারা এই জগতে নিত্য সংসার। তাই পরমাত্মা সন্দর্ভের 45 নম্বর শ্লোক থেকে আমরা ক্লিয়ার হলাম যারা অনাদিকাল থেকে নিত্য মুক্ত, তারা অনাদিকাল থেকে নিত্য মুক্ত, আর যারা অনাদিকাল থেকে নিত্যবদ্ধ, তারা অনাদিকাল থেকে নিত্যবদ্ধ। তস্য অনুগ্রহং বিদ্যা কামপিং সর্ব আত্মা স্বাহিনী বৃদ্ধি বৃত্তিং ভক্তস্তব এব নিক্ষিপ্ত মানা ভগবত নিত্য পরিকার বর্ততে। শ্লোক নাম্বার 65 পরমাত্মা সন্দর্ভে। অর্থাৎ যে সমস্ত জীব একবার ভগবান শ্রীকৃষ্ণ আন্ডারে চলে গেলেন, সর্ব আনন্দ অতিশায়িনী বৃত্তি নিত্যম ভগবত ভক্ত তত্ত্বেন। বাবা, তার মানে এই যে নিত্য পরিকর যে জীব, এরা নিত্য স্মরণ কৃষ্ণ লীলা অমৃত, এরা কোনো দিন কৃষ্ণ বহির্মুখ হন না। যেমন আমাদের জীব গোস্বামী পাদ পরমাত্মা সন্দর্ভে লিখলেন, ষড় গোস্বামীরা কি নিত্য মুক্ত জীব, সবসময় সদা সর্বক্ষণ কৃষ্ণ নামগানে মুক্ত থাকতেন। এই জড়জগতে থেকে তারা চরম সিদ্ধান্ত দেখিয়ে গেছে নিত্য মুক্ত কিভাবে হতে হয়। আর যারা অটোমেটিক যারা নিত্য জগতে চলে আসেন তারা নিত্য বহির্মুখ হয় কি করে?
আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি এই সিদ্ধান্ত ভ্রান্ত, শাস্ত্র অপব্যবহার, এটা জীব গোস্বামীদের বিরুদ্ধাভাস, মতাভ্যাস। এটা তারা কোনোদিন শাস্ত্রে স্বীকার করেননি যে নিত্য মুক্ত জীব আবার নিত্য বদ্ধ হয়। তাহলে যদি এরকমই হবে, তাহলে আমার ভগবদ্ধামে গেলে আমাদের আবার এখানে আসতে হবে, তাহলে তপস্যা করার কি দরকার? বিরুদ্ধ হয়ে গেল কিনা? इसलिए বলে নিক্ষিপ্ত মানাং ভাগবত নিত্য প্রত্যক্ষং বর্ততে, অর্থাৎ কোন দিন যারা একবার হয়ে গেছেন ওই জগতে চলে গেছেন, কোন দিন আর ভগবান নিত্য পরিকর আখ্যা হয়ে গেছে, অর্থাৎ নিত্য পরিকর নাম তাদের আখ্যায়িত বা নাম দেওয়া হয়ে গেছে। আর এই যে ভগবান শ্রীকৃষ্ণ নাম দিলেন নো গত্তান্ন নিবর্ধান্তে, কোন দিন তারা আর ফিরে আসবে না। অর্জুন এই জন্য আমার লোকে যাও। কিন্তু যারা তোষ অনুগৃহীত অনুভাবেন শ্রী ভগবত অপি শ্রীমদ ভক্তেষু প্রত্যক্ষানং ভজতে ইতি, আর তারা কি করছেন? সবসময় ধরে নিত্য ভগবত ধামে, ভগবত আন্ডারে যারা ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ করছেন, অতএব তৎসুখিন ভগবতং পরস্পরং আবেশাহং প্রতি আবেশাহং, আবেশাহ মানে তৎসুখিন, ভগবানের সেই চিন্ময় লীলাবিলাস সুখে তারা এতই মগ্ন যে সেখানে তারা কোনো স্মরণ থাকে। যেমন আমরা ভগবানের কীর্তন গান বাজনা যখন আমরা আনন্দ থাকি, নৃত্য থাকি, তখন আমরা কি জড়চেতনার মধ্যে থাকি? যদি জড়জগতে একটা কীর্তন ভগবান পরমার্থিক কীর্তনের প্রভাবে যদি জীবের এরকম পরমার্থিক চেতনা ওই কীর্তনের সময় স্মরণ হয়, তাহলে যারা অটোমেটিক নিত্য স্মরণ আছে তাদের কি দশা হবে? সময় নেই, জড়চিন্তা তো দূরের কথা, দেহ স্মৃতি নাই যার সংসার বাস কাহা তার। ভক্তিবিনোদ ঠাকুর যে সংসার যাত্রা যাদের নেই তাদের কি করে হতে পারে? বন্ধুগণ, এক জীবাত্মা নিয়ে অনন্ত ক্লাস হয়, কারণ আমি যদি বেশি ক্লাস লম্বা করে জীবাত্মা তত্ত্ব নিয়ে অনেকেই শুনবেন না। এই জন্য আমি মুখ্য বিষয় যে আদৌ আমার ভগবদ্ধামে ছিলাম কি না তার সিদ্ধান্ত এখানে দেওয়া হলো। কোন আচার্য স্বীকার করেননি। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তো তাই বলছেন, দূর হইতে পুরুষ করে মায়াতিক্ষণ, জীবরূপ বীর্য তাতে কৈলাস সমর্পণ, সাঙ্গ বিশেষাঙ্গ রূপে প্রকৃতি স্পর্শন, জীবরূপ বীর্য তাতে কৈলাস সমর্পণ। অর্থাৎ জীবরূপ বীর্যকে মহাবিষ্ণু থেকে এখন আমরা পাই। আবার কোন কোন মঠে এটাও বের করেছেন ভগবান শ্রীকৃষ্ণ থেকে বলরাম, বলরাম থেকে শঙ্কর্ষণ, শঙ্কর্ষণ থেকে মহাশঙ্কর্ষণ, মহাশঙ্কর্ষণ থেকে মহাবিষ্ণু বা কারদশাই বিষ্ণু, কারদশাই বিষ্ণু থেকে গর্ভদশাই বিষ্ণু, গর্ভদশাই বিষ্ণু থেকে ক্ষীরদশাই বিষ্ণু, ক্ষীরদশাই বিষ্ণু থেকে পরমাত্মা, আবার পরমাত্মা থেকে জীবাত্মা। এখানে স্মরণ কি হয়? গৌড়ীমঠে একটা ম্যাপ বের করেছেন কৃষ্ণ সৃষ্টি তত্ত্ব নিয়ে, ওখানে আপনারা পাবেন। দেখুন মহাবিষ্ণুর অংশ কে? গর্ভদশাই বিষ্ণু, তিনি এই ব্রহ্মাণ্ডের একজন। গর্ভদশ সমুদ্রে শুয়ে আছেন, এই গর্ভদশাই বিষ্ণুতে কে আসছেন? ক্ষীরদশাই বিষ্ণু। দেখুন এনারা প্রকৃতির স্পর্শে নেই, প্রকৃতির এবং মায়া পার, তবু এদেরকে প্রকাট্য বিষয় আমরা এই জড়জগতে পাই। মহাবিষ্ণু প্রকাট হয়েছেন কারদশ সমুদ্রে, তিনি কার অংশ? বৈকুণ্ঠে যে চতুর্ভুজ বা দ্বিতীয় যে চতুর্ভুজ রয়েছেন ওর ভিতরে যে মহাশঙ্কর্ষণ আছেন, ওই মহাশঙ্কর্ষণ অংশ কারদশে। তিনি প্রকৃতি স্পর্শ নেই, কিন্তু মায়া সৃষ্টি করছেন তিনি, কিন্তু মায়ের স্পর্শে তিনি নেই, তবু মায়া পার। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন। এবার ওনার থেকে আসছেন গর্ভদশাই বিষ্ণু, তিনি এই ব্রহ্মাণ্ডের নায়ক। আমরা যে চতুর্মুখী ব্রহ্মাণ্ডে রয়েছি, এই ব্রহ্মাণ্ড নায়ক তিনি কার অংশ? গর্ভদশাই বিষ্ণু অংশ। তার প্রকাটটা কোথায়? এই প্রকৃতি জগতে। তাহলে জীব আত্মা কি করে চিৎ জগতে প্রকাট হয়? যারা নিত্যমুক্ত তারা তো প্রকাট, আর নিত্যবদ্ধ তারা মায়া জগতে প্রকাট, অর্থাৎ তটস্থ শক্তির অংশ জীব। আর এই শক্তি চিৎ জগৎ এবং জড় জগতের মিডিলে অবস্থান করছেন তটস্থা, এই শক্তি থেকে আসছে আমরা। এই জন্য কৃষ্ণ বলেছেন আমার যে তিন শক্তি আছে, এই তিন শক্তির ভিতরে এই তটস্থ শক্তি, এই তটস্থ শক্তি থেকে জীবের জন্ম। তার অধিকার আছে। যদি মহাবিষ্ণু অধিকার থাকে আবার ভগবান থেকে ভগবানের প্রকাট, তার তটস্থ শক্তির কেন অধিকার নেই জীব আত্মা প্রকাট করার? আর কৃষ্ণ তাকে সেই শক্তি দিয়েছেন, এবং একে বলা হয় অনুচৈতন্য। যেমন জীব ভগবানের শক্তি, কোন শক্তি? বিভিন্ন অংশ শক্তি বা অনুশক্তি বা চিত্রূপ শক্তি। যেমন একটা সোনার পর্বত, এক টুকরো সোনা আর একটি বিশাল সোনা, তো গুণগত ভাবে সোনা, কিন্তু আয়তনগত ভাবে আমরা বিশাল এবং ক্ষুদ্র দেখতে পাই। ঠিক তদ্রূপ ভগবানের স্বরূপ শক্তি নয়, ভগবানের চিৎকণ শক্তি হলো জীব। এই জন্য বিভিন্ন অংশ, এই জন্য এদেরকে আবার তটস্থ শক্তি বলে। জীব ভগবানের কোন অংশ? বিভিন্ন অংশ। জীব কি রূপ অংশ? চিত্রূপ অংশ। আর ভগবানের পরমাপ আর জীবের আয়তন কতটা বলে গেছেন? বালাগ্রস্য শতভাগস্য কল্পিতস্য চ,
একটা চুলের অগ্রভাগকে 1000 ভাগের 1 ভাগ করো, তার যে পরিমাণগত আমরা দ্বারা দেখতে পাই, এটাকে এটাকে সূক্ষ্ম নাম অপি অহম জীব। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সূক্ষ্মতমের ভিতরে সূক্ষ্ম যে আমি, সেটাও জীব আমি। তাহলে জীব অংশ নয়, বিভিন্ন অংশ। তাহলে ভগবানের ডাইরেক্ট ভগবান থেকে আসেনি, ভগবানের অংশ থেকে এসছে, এই জন্য বিভিন্ন অংশ। আর ডাইরেক্ট ভগবান থেকে আসলে তাহলে তো আপনারা বলরাম হয়ে যেতেন। আর কি বলা হয় যে বিভিন্ন আচার্যের মতে জীব তত খণ্ডন রয়েছেন, আমি সংক্ষিপ্ত জন্য দিতে পারলাম না। জীব যে চিৎকণ, এর হালকা আমরা জানতে পারলাম। জীব পৃথকের অস্তিত্ব আছে, সেই অস্তিত্বটা কি পরম স্বতন্ত্রের সঙ্গে যুক্ত হয়ে নিত্য আনন্দ লাভ করা। আর যদি ক্ষুদ্র স্বতন্ত্রটাকে অপব্যবহার করে, তা মায়া বহিরঙ্গ প্রকৃতিতে অনাদিকাল ধরে এই যন্ত্রণা ভোগ করবেন। আর জীবের কর্তৃত্ব আছে ঈশ্বর সেবা করা। আর কি জীব যে ভগবানের অধীন, এটাও শাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে। হয় সে চিৎ জগতে স্বরূপ শক্তির অধীন, আর না হয় জড় জগতে মায়া শক্তি, কৃষ্ণের এই মায়া শক্তির অধীন। তাহলে সে কারো না কারো অধীনে রয়েছে, সে স্বতন্ত্র নয়। সে অনুস্বতন্ত্র হতে পারে, কিন্তু বৃহৎ স্বতন্ত্র নয়। জীব এবং কৃষ্ণের ভেদাভেদ আছে। জীব হলো ক্ষুদ্র, কৃষ্ণ হলো বৃহৎ। এই যে ভেদাভেদ ভাব, বদ্ধ এবং মুক্ত দুই প্রকার জীব আছে। এক বদ্ধ এবং মুক্ত, এর থেকে আমরা জানতে পারলাম। এই ভিতরে আবার সংসারবদ্ধ জীব এবং নিত্য সংসার ভুঞ্জে যে জীব, এর কথা আমরা জানতে পারলাম। এই জন্য আমি এই সংক্ষিপ্ত জীব তত্ত্ব হিসাবে আপনাদের হালকা জানালাম যে আদৌ আমরা চিৎ জগতে ছিলাম কিনা। জয় শ্রী রাধে। যদি কেউ বিস্তারিত আরো জানতে চান, অবশ্যই যোগাযোগ রাখবেন।